সো যাই হোক ভাই, আপনি হ্যাপি হইছেন, এই হ্যাপিটা আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি হ্যাপি, আমার খুশি করছেন, খালি আমাকে আপনি আমাকে রিজিক বাড়ায় দেন, আমি আপনি যেভাবে জীবন পরিচালনা করতে বলেন আমি ওইভাবে করব ইনশাল্লাহ। তাহলে কিছু পাবেন, তা না হলে এখান থেকে ছিটকে পড়ে যাবেন একদম। কারণ আমার ব্যাচে যারা ক্লাস করছে রংপুর থেকে আইসা ঢাকাতে বাসা নিয়ে ক্লাস করছে। আপনার বাসা কোথায়? আমার বাসা ভাই নওগাঁতে। নওগাঁতে? আপনাদের সবচেয়ে ভালো ফ্রিল্যান্সিং করে নওগাঁতে। যে কোনো উল্টাপাল্টা কাজ করুক, কিন্তু তবে এই ধরনের কাজ বেশি নওগাঁতে হয়। তবে নওগাঁতে রিয়েল কাজের চাইতে অকাজ বেশি হয়। অকাজ বেশি হয়, অকাজ, এক কাজ বলবো না। এই জন্যই ওই জাতি কখনো উন্নতি করতে পারে না। হয়তো বা প্রাথমিক অবস্থায় অনেক টাকার মুখ দেখে, যাই অবৈধভাবে করে, ওইটা একটা সময় তার কাছ থেকে ওটা আল্লাহ ছিনায় নেয়। এটা স্বাভাবিক। আপনি দুনিয়াতে কিছুদিন বুক করতে পারবেন, পরে পারবেন না, ঠিক আছে? আর যেটা আপনার কপালে যদি, হ্যাঁ আপনার প্রোফাইলে চলে যান, আপনার কপালে যদি আল্লাহ তাআলা লেখা রাখে যে সজীবে দুনিয়াতে থাকবে, ও 1 কোটি টাকার মালিক হবে, সেটা আপনি চুরি করলেও 1 কোটি টাকার উপরে করতে পারবেন না। আর ধৈর্য ধরে আর একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত গেলে আপনাকে আল্লাহ তাআলা ওটা দিয়েই কবরে নিবে। হ্যাঁ, আপনার 379টা ক্লিক আসছে, 9টা কনভার্সন, $19। আপনার কয়টা ক্যাম্পেইন গিয়েছে? আমার ভাইয়া আজকে হচ্ছে আমি $25 করছিলাম, তো শেষ হয়ে তো গিয়েছে? আজকে না, শেষ হয়নি, আজকে 3 দিন গেছে, মানে আজকে 4র্থ দিন। তাহলে যেভাবে রেজাল্ট যাচ্ছে ইনশাল্লাহ ফুল ক্যাম্পেইনটা গেলে আশা রাখি যে একটা, ভাই প্রফিটের বিষয়টা না, প্রফিট তো ভাই একটা সময় আসবে, প্রফিটের চিন্তা করতেছি না। আমার কথাটা হচ্ছে আপনার ক্যাম্পেইনটা ঠিক আছে কিনা, অফার ঠিক আছে কিনা, আমরা এটা জাজ করতেছি। আপনাকে তো বলি নাই যে ভাই আপনার $20 খরচ করে আপনি চিন্তা করেন 2000 টাকা প্রোডাক্টে কি কখনো, আপনি ধরেন যে $25 একটা প্রোডাক্ট সেল করলেন, সেখানে কি আপনি 1000 টাকা অফলাইনে লাভ করতে পারবেন না? একটা 40,000 টাকা 50,000 টাকা ফ্রিজে 5,000 টাকা লাভ করতে পারে না। তার মানে কি আপনার যাত্রা কিন্তু অনেক সুন্দর। এটাকে আল্লাহর কাছে চেয়ে নিবেন। আজকে 19 আসছে, যদিও আপনার প্রতিদিন আমরা যে সামনে যে টেকনোলজি ব্যবহার করব বা যে ধরনের অফার নিয়ে কাজ করব বা আমরা যে সেক্টর নতুন করে এসকে ফ্রিল্যান্সিং টিপসে নিয়ে আসব, এর ভিতরে আপনারা অনেকে হারায় যাবেন, আমি বুঝে ফেলছি, সমস্যা নাই, রিজিক না থাকলে তো হারায় যাবেন। তো আমাদের সাথে লাস্টে যারা থাকবে, যাদেরকে আল্লাহ তাআলা রিজিক রাখবে, সবাইকে রাখবে না, তো তারা একটা সময় দেখা যাবে যে আপনার একটা কনভার্সনে আপনি হ্যাপি। কেমন জানেন ভাই, আমার একটা কনভার্সন আসছে $70, একদিন আসছে 3টা, একদিন আসছে 2টা। আপনার জীবনে ভাই মানে আপনি এর চাইতে হ্যাপি নিজেকে মনে হবে না ভাই, আসবে ভাই। আমরা প্রত্যেকটা কথা বলি হিসাব করে বলি, আমরা ফোকাস কথা পছন্দ করি না। আমি একটা আপনাকে চাপা মেরে গেলাম, হ্যাঁ চাপা মারা পারসন আমরা না। আমাদের সাথে 1 ঘন্টা সময় স্পেন্ড করে যদি কেউ, এক লিটার মিত্র আক্রান্ত, মনে রাখতে হবে যে শাকির আর নাজমুল পারসনটা কেমন। তো এই জন্যই আমরা কারোর সাথে দেখা করতে চাই না, বুঝতে পেরেছেন? সো যাই হোক, আপনার বাসা নওগাঁতে, তাই তো? নাম হচ্ছে রাইসুল ইসলাম। তো আপনি ইতিপূর্বে কি কোথাও ক্লাস করেছিলেন, কখন ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেছিলেন? হ্যাঁ, আমি ক্লাস করছি আর কি, মানে ওই পেড মার্কেটিং এর করছি, আবার ফেকের ক্লাস করছি, কিন্তু কোথাও সফল হইতে পারি না। আর আমি হচ্ছে যে সার্ভে কাজ করি, বুঝছেন, সার্ভে কাজটাতে যে যতটুকু ইনকাম করছি এটাই আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনি একটা বিগ সাইটের দিকে যাত্রা করেছেন, ঠিক আছে? এখানে যদি চেয়ে নিতে পারেন একজনের কাছ থেকে, আমি কখনোই একবারও বলি নাই যে ভাই আমি আপনাদেরকে হেল্প করছি, হয়তো বা আমাকে আল্লাহ তাআলা একটু সেবা করার, খেদমত করার তৌফিক দিয়েছে আমাকে, নাজমুল ভাইকে। তো আপনারা এটা ভাইবেন না, এমনও কমেন্ট করছেন। সবচেয়ে আমি ভাবছিলাম যে আপনাদের ব্যাচটা আমাদেরকে আনন্দিত করবে, সবচেয়ে কষ্ট আপনাদের ব্যাচ থেকে পাইছি। সো যাই হোক, আমরা চিন্তা ভাবনা করেছি, আমরা রিসেন্ট বলতে নির্দিষ্ট একটা সময়ের পরে অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিব যে আমরা সিপিএ পেইড মার্কেটিং অফ করে দিলাম আজকে থেকে। যেদিন অফ করব সেদিন আর অন হবে না। হ্যাঁ, সো যাই হোক, আপনাদেরকে জি, আপনারা অবভিয়াসলি লাকি যদি মনে করেন, লাকি আল্লাহ তাআলা আপনাদেরকে দিতে চাচ্ছিল, আপনি নিয়েছেন। কারণ আমার ব্যাচে এরকম স্টুডেন্টও ছিল যে 20 জন 25 জন একদম অফিসে যায়, আমরা বাসা ভাড়া করে নিয়ে তারপরে আমরা 2 মাস ক্লাস করছি। হ্যাঁ, তো ওখান থেকে একদিন হঠাৎ করে একটা স্টুডেন্ট আমার কাছে ক্লাস করতেছে, যে ফি দিছে আমাকে, সেখানে ক্লাসের ভিতরে ওনার ছবি দেখে আমার মনে হচ্ছে একে চেনা চেনা লাগে। আমি বলে ফেলছি, ভাই আপনি অমুক না? জি ভাই আমি অমুক। আপনি
এখন এখানে কেন? না, আমার প্রশ্নটা হচ্ছে আপনি আমার ক্লাসে কেন? আপনি আমার জি ব্যাচের স্টুডেন্ট, আমরা একসাথে ক্লাস করছি। সে জি 8-10 বছরে এখনো ভবে ঘুরের মতন ঘুরতেছে, কারণ তার আমার যে চেষ্টাটা ছিল তার সেই চেষ্টাটা ছিল না। সো যাই হোক, ঠিক ভাই আপনি হ্যাপি হইছেন, এই হ্যাপিটা আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি হ্যাপি, আমার খুশি করছেন, খালি আপনি আমাকে রিজিক বাড়ায় দেন, আমি আপনি যেভাবে জীবন পরিচালনা করতে বলেন আমি ওইভাবে করবো ইনশাল্লাহ। তাহলে কিছু পাবেন, ইনশাআল্লাহ। তা না হলে এখান থেকে ছিটকে পড়ে যাবেন একদম। হুম, কারণ আমার ব্যাচে যারা ক্লাস করছে রংপুর থেকে আইসা ঢাকাতে বাসা নিয়ে ক্লাস করছে, তারাই ছিটকে পড়ে গেছে। আপনি কি তার চেয়ে কষ্ট বেশি করছেন? না। না না। সবাই প্রথম হচ্ছে বিহেভ, তারপরে ধৈর্য। হুম। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই রাইসুল ভাইকে।